নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগতম। আজ আমার গন্তব্য কলকাতা বইমেলা। আপনারা কিভাবে কলকাতা বইমেলায় যাবেন তা নিয়ে থাকবে আজকের এই ভিডিও। কোথায় নামবেন, কিভাবে যাবেন, কি কি স্টল রয়েছে কলকাতা বইমেলায়, সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করে দিই। আর হ্যাঁ, এক্সপ্লোরার এই চ্যানেল সবাইকে জানাই সুস্বাগতম, বাংলা ভাষায় বাঙালির সাথে। তাহলে এখন আমার প্রথম গন্তব্য শিয়ালদা স্টেশন, এবং সেখান থেকে আমি কীভাবে যাই সেটা আপনাদের দেখাবো। তো এই হলো কিন্তু শিয়ালদহ স্টেশন। আমি স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি। এবার আমাকে ধরতে হবে কিন্তু মেট্রো, আর ওই যে সামনে কিন্তু মেট্রো স্টেশন, ওই যে। আমি কিন্তু নামবো করুণাময়ীতে, আর করুণাময়ী থেকে নামলেই কিন্তু একদম শুরু হচ্ছে বইমেলা গ্রাউন্ড। তাহলে এখন আমার ট্রেন রয়েছে 4:27 ওই যে লেখা রয়েছে 4টে ট্রেন রয়েছে সেক্টর হয়ে উদ্দেশ্যে। তো এখন যাই, মেট্রো ধরি, তারপর নামবো করুণাময়ীতে। তো আমি এখন বেরোচ্ছি করুণাময়ী স্টেশন থেকে, এবং বেরোনোর পরে কিন্তু যে মেলা গ্রাউন্ড সেটা শুরু হয়ে যাচ্ছে। যে আমি বেরোলাম, আর বেরোনোর পরে কিন্তু দেখতে পাচ্ছি এখনো কিন্তু উদ্বোধন হয়নি, না হয়ে গেছে ঠিক বুঝতে পারছি না। এখনো ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, তাহলে আমি ঠিক সময় চলে এসেছি। এখন দেখা যাক এখানে কি চলছে। স্টেশন থেকে বেরোনোর পরে আমরা প্রথমে পাবো গেট নাম্বার 7। আর এই হলো কিন্তু করুণাময়ী মেট্রো স্টেশন। একদম নামার পরে কিন্তু যে মেলা গ্রাউন্ড শুরু এখান থেকে। বইমেলায় আসার জন্য যেসব বাস রয়েছে সেই বাসের লিস্ট এখানে দেওয়া হলো। ইতিমধ্যে কিন্তু আমি চলে এসেছি কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণের একদম সামনে। এবছরের আন্তর্জাতিক বইমেলা কিন্তু 48তম বর্ষে পদার্পণ করেছে, এবং এবছরের থিম কিন্তু জার্মানি। আর এই বইমেলা চলবে 28 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। সময় রয়েছে কিন্তু দুপুর বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত। তাহলে অবশেষে প্রবেশ করছি 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে। প্রবেশ করে গেলাম আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে। ঢোকার পরে প্রথমেই বাঁ দিকে দেখতে পাচ্ছি একটি সুন্দর কুটির বানানো হয়েছে, এবং ডান দিকে রয়েছে কিন্তু অনেক বইয়ের স্টল, এবং এটা EILM কলকাতা থেকে তৈরি হয়েছে, এবং এখানে JIS গ্রুপের থেকে তৈরি হয়েছে। তারপরে এখানে আরো অন্যান্য স্টল রয়েছে। এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ বইমেলা প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাবো। তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক। রয়েছে মিত্র ও ঘোষ পাবলিশার্স। তো ভেতরে এবার প্রবেশ করা যাক। The book fair will remain open each day from 12 noon to 8 p.m. at the Fort Mela Plaza. অনেক কিন্তু ভালো ভালো বই রয়েছে, আপনারা এসে অবশ্যই একবার দেখবেন। এখানে কিন্তু আরেকটি খুব জনপ্রিয় পাবলিশার্স দেব সাহিত্য পরিষদ, তাদের স্টলের সামনে চলে এসেছি। এখানে কিন্তু স্টল নাম্বার দিয়ে কিন্তু সব কটা স্টলের নাম্বার রয়েছে। তো আপনাদের সুবিধার্থে আপনার স্টল নাম্বার দেখে নিতে পারেন। এখন রয়েছে কিন্তু বইমেলা প্রাঙ্গণে একদম মাঝামাঝি অংশে। আমার সামনে রয়েছে খুবই জনপ্রিয় পাবলিশার ডেজ পাবলিশিং, এবং সামনে রয়েছে কিন্তু গিল্ড হাউস, যাদের আন্ডারে কিন্তু কলকাতা বইমেলা অনুষ্ঠিত হয়, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স। এবং তার পাশে হচ্ছে শিশু সাহিত্য সংসদ, এদিকে অ্যাডামাসের স্টল রয়েছে, এবং এটা 5 নম্বর গেটের মধ্যে পড়ছে। বর্তমানে খুবই জনপ্রিয়
ফিজিক্সওয়ালা, তারাও কিন্তু এখানে বইমেলায় এবছর স্টল দিয়েছে। একটি খুবই জনপ্রিয় কালির সংস্থা সুলেখা, তাদের কিন্তু স্টল রয়েছে এবছর কলকাতা বইমেলায়। খুবই জনপ্রিয় একটি কালির স্টল। এখানে কিন্তু প্রচুর বইয়ের স্টল রয়েছে, একসাথে অনেক বইয়ের স্টল রয়েছে ছোট ছোট, এবং এদিকে অভিযান পাবলিকেশন রয়েছে। বর্তমানে রয়েছে অন্যতম এক জনপ্রিয় পাবলিশার দেব সাহিত্য কুটি, তাদের স্টলের সামনে। তাদের স্টল নাম্বার কিন্তু 375, এবং যারা আমাদেরকে খুব সুন্দর সুন্দর গল্পের বই উপহার দিয়ে থাকে, এদের স্টল নাম্বার 375। এদের স্টলে একবার ভিজিট করা যাক। আরো একটি খুবই জনপ্রিয় পাবলিশার্স আনন্দ পাবলিশার্স, তাদের কিন্তু স্টল রয়েছে এখানে। এবং ওদিকে অক্সফোর্ড স্টল রয়েছে, বি বুক রয়েছে, পত্রভারতী রয়েছে, এদিকে আজকালের স্টল রয়েছে, ওদিকে এই সময়ের স্টল রয়েছে। অনেক স্টল কিন্তু পরপর রয়েছে এখানে। এবছরের আন্তর্জাতিক বইমেলার যে থিম রয়েছে সেটা হচ্ছে জার্মানি। আর এখানে কিন্তু এক পাশে রয়েছে আমাদের ভারতের পতাকা এবং এক পাশে রয়েছে জার্মানির পতাকা। এটাকে সুন্দর করে ভারত জার্মানির যে সুন্দর যে ঐক্য মিলন বন্ধন, সেটাকে ফুটে তোলার চেষ্টা করছে বইয়ের মাধ্যমে। আমরা ভেতরে এখন প্রবেশ করবো এবং দেখবো সেটাকে। পাশাপাশি বই তো রয়েছে, এবং এখানে কিন্তু জার্মান থেকে লোকদের দেখতে পাচ্ছি, তাদের স্টল তারা এসছেন। থেকে বেরোনোর পরে আমরা ঠিক পিছনে আসে দেখতে পাচ্ছি আন্তর্জাতিক যে স্টলগুলো সেগুলো। প্রথমে চোখে পড়ছে ইউএসএ, পেরু, আর্জেন্টিনা, স্পেন। এবং এদিকে আপনারা কোন গেট থেকে আসবেন, এটা কিন্তু গেট নাম্বার 3। প্রতি বছরের মতো গেট নাম্বার 3-তে রয়েছে। 3 থেকে এন্ট্রি করলে সামনে এখানে দেখতে পাবেন পরপর কিন্তু আন্তর্জাতিক যে স্টলগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। কিন্তু ব্রিটিশ কাউন্সিলেরও স্টল রয়েছে, এখনো কিন্তু কাজ চলছে এদিকে। আর এপাশে কিন্তু ফ্রান্স রয়েছে, দেখতে পাচ্ছি সামনে ফ্রান্সের স্টল রয়েছে। আমি সেদিকে এগিয়ে যাচ্ছি, এখনো কিন্তু কাজ চলছে। আজ কিন্তু প্রথম দিন। এই হলো কিন্তু সাহিত্য একাডেমি, অর্থাৎ মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারত সরকারের সব পুরস্কৃত যে বইগুলো রয়েছে, ভালো ভালো পুরস্কারপ্রাপ্ত বই, সেই সব বই কিন্তু এখানে রয়েছে। স্টল নাম্বার 193। যারা ফুটবলকে ভালোবাসি, যারা বাংলার ফুটবলকে ভালোবাসি, সবাই নিশ্চয়ই জানি আইএফএ। আর আইএফএর একটা স্টল এখানে রয়েছে, দ্য ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল, এখানে স্টলটা রয়েছে। এবং এবছর যে আমরা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছি তার ট্রফি কিন্তু এখানে রয়েছে। এখানে আসলে কিন্তু এবছরের সন্তোষ ট্রফি আমরা দেখতে পাবো। আজকের কলকাতা বইমেলার ভিডিও কিন্তু এই পর্যন্তই রইলো। কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিও অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এবং আমি কলকাতা বইমেলার যে লিঙ্ক রয়েছে ওয়েবসাইটে, সেই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে দেখতে পারবেন কোন কোন পাবলিশার এসছে এবং তাদের স্টল নাম্বারগুলো কত রয়েছে। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই, লাভ ইউ অল, টাটা।